বন্ধুরা, আমরা মোহাম্মদ ওয়াজেদ আলীর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি শিখছিলাম। আজকে আমরা বেশ কয়েকটা কথা একটু মনোযোগ দিয়ে দেখে শিখে বুঝে নেব। সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। বন্ধুরা, তোমাদের বইতে তোমরা দেখবে এই প্রবন্ধটিতে মোহাম্মদ ওয়াজেদ আলী অনেকগুলো সর্বনাম দিয়ে কথাগুলো লিখেছেন। যেমন তিনি বলেছেন তিনি, এখানেও তিনি বলেছেন তিনি, অর্থাৎ তিনি বলতে এখানে মোহাম্মদ ওয়াজেদ আলীকে বোঝাচ্ছি। এই যে তিনি, এখানেও, এগুলো তোমাদের যাতে বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয় সেহেতু এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি। সত্যের তিনি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। তার মানে যা কিছু সত্য তা কিছু প্রকাশ করতে কিংবা প্রচার করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটেই ভয় পেতেন না, বরঞ্চ সাহস নিয়ে তিনি সেগুলো প্রকাশ এবং প্রচার করতেন। তারপরে বৈরীর অত্যাচারে, বৈরী বলতে এখানে কিন্তু বৈরী আবহাওয়ার কথা বোঝানো হচ্ছে না বন্ধুরা। বৈরী বলতে এখানে বোঝানো হয়েছে শত্রু কথা, শত্রু যে শত্রু ভাবাপন্ন আচরণ তার কথাই কিন্তু লেখক এখানে বুঝিয়েছেন। তিনি বলেছেন বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন শত্রুর লোস্ট্রাঘাতে। বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওর কুইজ হচ্ছে লোস্ট্রাঘাত মানে কি সেটি। লোস্ট্রাঘাত মানে হচ্ছে না বন্ধুরা, এটা তোমরা এই ভিডিও কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবে। তারপর অরাতি বলতে এখানে তিনি শত্রুর কথাই বোঝাচ্ছেন। হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তার বহুবার রক্ত রঙিন হইয়া উঠিয়াছে। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন শত্রুরা অত্যাচার করত, তাদের যে অত্যাচারের চিহ্নস্বরূপ তার পোশাক বারবার রক্তরঞ্জিত হয়েছে। এই কথাটি লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন, অর্থাৎ এই যে উপরে বললাম তার উপর বারবার সত্য প্রচারের ক্ষেত্রে অত্যাচারের মাত্রা ছাড়িয়েছে শত্রুরা, তারপরেও তিনি পাপী মানুষকে ভালোবেসেছিলেন। অভিশাপ দেওয়ার চিন্তা তাহার অন্তরে উদিত হয় নাই, অর্থাৎ তিনি কখনো তাদের উপর রাগ কিংবা ক্ষোভ প্রকাশ করেননি এবং তাদেরকে কখনো বদদোয়াও তিনি দেননি। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকদের প্রস্তর ঘায়ে, প্রস্তর মানে হচ্ছে কি বন্ধুরা? প্রস্তর মানে হচ্ছে পাথর, আর পৌত্তলিক মানে কি বন্ধুরা? পৌত্তলিক মানে হচ্ছে যারা মূর্তি পূজা করে তাদেরকে বলা হয় পৌত্তলিক। তিনি বলেছেন মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তর ঘায়ে তিনি আহত হইয়াছেন। তিনি বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হইয়াছেন। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন, অর্থাৎ তারা শুধু যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করত তাই নয়, তারা তাকে মানসিকভাবেও লাঞ্ছিত করত এবং তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, অর্থাৎ হাসি ঠাট্টা মজা করত। এবং এভাবে তারা অর্থাৎ পৌত্তলিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করতেন। কিন্তু তাহার অন্তর্ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এই যে পৌত্তলিকরা কিংবা তার শত্রুরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত অত্যাচারের শিকার করলেন, অর্থাৎ বারবার তার প্রতি তারা যে নির্যাতন চালিয়েছেন, তার পরবর্তীতেও কখনো কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কোনো অভিশাপ জ্ঞাপন করেননি, বরঞ্চ তিনি তাদের জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন তার প্রভুর কাছে, অর্থাৎ সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো।